এবারের প্রশ্ন মোহাম্মদ আতিক হাসান আকাশ লিখেছেন, ডিসেম্বর ক্লোজিং এ টার্গেট পুরো না হওয়ার কারণে বসদের চাপে পড়ে নিজের টাকা দিয়ে বেনামি কিছু পলিসি করতে হয়, কিন্তু পরবর্তীতে সেসব পলিসি চালু থাকে না। এতে কর্মী ও কোম্পানির রিপোর্ট খারাপ হয়। এ থেকে বাইর হয়ে আসার উপায় কি? স্যার আপনার কাছে জানতে চেয়েছেন, একটা ইন্টারেস্টিং আমার মনে কোশ্চেন। হয় প্রথম প্রশ্নের উত্তরেই আমরা দিয়ে দিয়েছি যে আমাদের দৃষ্টিভঙ্গির তফাৎ। আমরাও বুঝি না যে আমার টার্গেট কি। প্রথম বর্ষের টার্গেট আর রিনিউয়াল টার্গেট দিয়ে দিলেন ওনারা, বলছেন যে হয়নি কেন, তখন বললেন নিজের পয়সা দিয়ে, কিংবা কি ওই যে ভোটার লিস্ট দিয়ে, তাই না, কিংবা আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকর নফর আছে সবার নামে একটা করে পলিসি দিব, প্রিমিয়াম দিব, ওইখান থেকে কমিশন আসবে, আমরা ধরে নিলাম যে এখান থেকে 2.5 টাকা 5 টাকা 10 টাকা আমার ক্ষতি হলো, তারপরেও আমার তো টার্গেট অর্জন হলো। দৃষ্টিভঙ্গির তফাৎ। আপনাকে যারা এটা বলে উদ্বুদ্ধ করছেন যে তোমরা যেখান থেকে পারো পলিসি নিয়ে আসো, থাক বা না থাক, সেদিন তো আমি থাকবো কি না থাকবো আমি জানি না। আমি যখন বীমা পেশায় প্রথম যোগদান করি তখন একজন জাঁদরেল ব্যবস্থাপনা পরিচালকের কাছে গেছিলাম। তো তাকে গিয়ে বললাম যে এই যে পলিসি ল্যাপস নিয়ে কথা হচ্ছিল, তিনি বললেন যে মর্তুসা, মানে হি ওয়াজ ফ্রেন্ডলি টু মি, আমরা বিশেষ করে ক্ষুদ্র বীমার পলিসির হার, ল্যাপসের হার বেশি বলে আমরা যে 20 বৃক্ষ রোপণ করেছি, যেদিনের ফল হবে মানে ম্যাচিউরড হবে এই পলিসিগুলো, তখন আমি আর এই কোম্পানিতে থাকবো না, তাহলে আমার আর কোনো জবাবদেহি থাকবে না। আমাদের মাঠ কর্মীদের দৃষ্টিভঙ্গি ঠিক একই রকম। আরে এই বছর তো চালাই যায়, পরের বছর আর এক কোম্পানিতে যোগদান করব। 39টা কোম্পানি আছে বা 40টা কোম্পানি আছে, এই 40 বছর কি বীমা পেশায় আমি থাকবো নাকি? এক কোম্পানি থেকে আর এক কোম্পানি, আর এক কোম্পানি থেকে আর এক কোম্পানি। অতএব গ্রাহকের প্রতি আমার দায়বদ্ধতা, সমাজের প্রতি আমার দায়বদ্ধতা, আপনারা যেটা বলেন দেশের জন্য দশের জন্য, এই দায়বদ্ধতা তো আমাদের নেই। দায়বদ্ধতা নাই বলে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। আমরা কখনোই যে পলিসি রিনিউ হবে না, আপনি যেটা বলছেন, প্রশ্নকর্তা যেটা বলছেন যে পলিসি তো রিনিউ হবে না, আমরা টার্গেট পূরণ করার জন্য করি। কিন্তু আমি বললাম যে টার্গেট হচ্ছে কি, আবার ওপেনিং, আপনাকে সামনে বছর ব্যবসা করতে হবে, এই বছরের যত ব্যবসা আছে সবগুলো রিনিউয়াল আনার দায়িত্ব আমার। এটা আইনগত দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এবং আমি বলবো একজন আদর্শ নাগরিক হিসেবে বা একজন কোন ধর্মের বিশ্বাসী হিসেবে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে ইহকালে নয় পরকালেও এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ আমি গ্রাহকের সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম, কি অঙ্গীকার করি আমরা গ্রাহকের সঙ্গে? গ্রাহককে বলি আপনারা নিয়মিত প্রিমিয়াম দিয়ে যাবেন, আর আমরা কি বলি, এই এই শর্ত সাপেক্ষে আপনারা আমরা ক্লেম দেব। তো উনি প্রিমিয়ামও দেন না, পলিসি ল্যাপস হয়ে যায়। আবার যখন দেখা যায় যে পলিসি চলে গেছে, তখন দেখা যায় আপনার বয়স প্রমাণ নাই, আপনার এইটা নাই, আপনার নমিনি মরে গেছে, এখন কি করা যাবে, এই নানান রকম তাল বাহানা করে জানুয়ারি মাসের ক্লেম ডিসেম্বরে গিয়ে দেই। কেউ কেউ বলে জানুয়ারি মাসের ক্লেম ঠিক আছে, সালটা তো একটাই বদলাবে, আগের জানুয়ারিতে দিব। আবার জানুয়ারি আসলে বলে ঠিক আছে পরের জানুয়ারিতে পাবেন। তো এই যে দৃষ্টিভঙ্গিগুলো আমাদের, আমরা ক্লেম সঠিক সময়ে দিতে পারি না, দিলে আবার দিলেও বিলম্বে দেই। তার মানে কি, আমরা ওয়াদা খেলাফি হয়ে যাচ্ছি। ঋণ খেলাফি হয় না? কারা হয়? যারা যত বেশি টাকা আছে তারাই তো ঋণ খেলাফি বেশি হয়, নাকি ওই মাইক্রো ক্রেডিট যারা নেয় তারা ঋণ খেলাফি বেশি হয়? হিসাব তো বলা যে 95% ঋণ ওখানে আদায় হয়, আর আমাদের এখানে যে যান ব্যাংকে হিসাব বলবে যে বড় লোকদের ঋণ প্রায় 90% খেলাফি হয়। যাই হোক, তো আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আমরা ওয়াদা খেলাফি হব না। আমার গ্রাহকের কাছে আমি অঙ্গীকার করেছি তার ক্লেম দেব না, দেব সময় মতো এবং সঠিক সময়ে দেব, এবং এটা করতে হলে তাকে পলিসিটা চালু রাখতে হবে। তা না হলে ওই পলিসি করার কোনো যুক্তি নেই যেখানে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে, আমার কর্মী ক্ষতিগ্রস্ত হবে, আমার সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, আমার বীমা শিল্প ক্ষতিগ্রস্ত হবে, আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরা ওই টার্গেট কখনোই অর্জন করতে চাইব না যেটা টার্গেট পূরণের জন্য মিথ্যাভাবে জেনে শুনে বিষ পান করব না। আমি জানি যে এই পলিসিটা রিনিউ হবে না, তারপরেও যদি সেই পলিসিটা করি, আমি বলবো এটা বিষ পান করা হচ্ছে। এখন বিষ পানের এফেক্টটা আপনি 10 বছর পরে পান বা 15 বছর পরে পান বা পরের বছরই পান, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট সো ফার উই নিড টু ক্লোজ আওয়ার বিজনেস, উই মাস্ট ডু গুড বিজনেস, not any false business,
নট 2 নম্বরই বিজনেস, সোজা কথাই, নট মানুষকে ঠকানোর ব্যবসা, মানুষকে প্রতারণা না করার ব্যবসা আমাদেরকে করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, চমৎকার মেসেজ দিয়েছেন স্যারের আলোচনা থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, অনুষ্ঠানটি শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। সেই সাথে সাথে আজকের আলোচ্য বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিসেম্বর ক্লোজিং এ করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে স্যার আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই মুহূর্তে যারা দেখছেন, আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার স্যার মনে হয় এই দুটো প্রশ্নের উত্তর পাওয়ার পরে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ বেশিরভাগ এই দিকই ছিল। এনিওয়ে, করণীয় বর্জনীয়। আমরা প্রথমে বলি যে আমরা তো বিক্রি করি, কি বিক্রি করি? সেবা। আর যদি বলেন, ওই যে বললাম আমরা প্রতিশ্রুতি বিক্রি করি, আমরা প্রতিশ্রুতি দেই মানুষকে। মানুষ আমাদের প্রতিশ্রুতির উপরে বীমা কোম্পানিতে বীমা কেনে। কার প্রতিশ্রুতির উপরে? আমার আপনার, যারা আমরা মাঠে ঘাটে, তাই না, জলে ভিজে, রোদে পুড়ে, শীতে বর্ষায়, কর্দমাক্ত পথে মাথার ঘাম ঝরিয়ে, শীতের কনকনে শীতে অল্প পোশাকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বীমা নিয়ে আসি, এবং তখন আমরা তাদেরকে একটা প্রতিশ্রুতি দেই যে আমরা তোমাকে এইভাবে সুবিধাগুলো দিব। এখন এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ হতে হবে।